বেশ কিছুদিন ধরে ঢাকা সহ বিভিন্ন স্থানে কিছু ঘটনা ঘটেছে যা মানুষের মাঝে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ 15 বছরের আওয়ামী লীগ সরকারের স্বৈরতান্ত্রিক কর্তৃত্ববাদী আচরণ, দুর্নীতি আর দমনপীড়নে ক্ষুব্ধ ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 5 আগস্ট পতন ঘটে 1.5 দশকের দুঃশাসনের। জনরোষ থেকে বাঁচতে শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সহ আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছাড়েন। যারা পালাতে পারেনি তারা পড়েছেন তীব্র জনরোষে, যার ফলশ্রুতিতে অনেকেই গণপিটুনির শিকার হয়। এর বাইরেও শত্রু বা অপরাধী বিবেচনায় দলবদ্ধ হয়ে কেউকে পিটিয়ে মারা হচ্ছে। এমন সব ঘটনাগুলোকে বলা হচ্ছে মব জাস্টিস। গেল বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তোফাজ্জল নামের এক যুবককে চোর অভিযুক্ত করে পিটিয়ে হত্যা করা হয়। পরে জানা যায় তিনি ছিলেন মানসিক রোগী। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা শামীমকে পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। এছাড়া খাগড়াছড়ি সদরে গত 18 সেপ্টেম্বর মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে কতিপয় উচ্ছৃঙ্খল জনগণের গণপিটুনিতে মোহাম্মদ মামুন নামের একজন যুবক নিহত হন। তারও আগে রাজশাহীতে মাসুদ নামের সাবেক এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে মারা হয়। সাধারণ মানুষের মাঝে প্রশ্ন, কেউ চুরি করতে এলে বা অপছন্দের রাজনীতির নেতা বা সমর্থককে মব জাস্টিসের নাম করে কেন পিটিয়ে মারতে হবে? আর কোথা থেকে সৃষ্টি হলো এই মব জাস্টিস? এই অধিকার আমাকে কে দিয়েছে আমি চোরকে পিটিয়ে মেরে ফেলবো? মব অর্থ উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতা, জাস্টিস অর্থ বিচার বা ন্যায় বিচার। অর্থাৎ মব জাস্টিস অর্থ উত্তাল জনতা বা উচ্ছৃঙ্খল জনতার বিচার। মব জাস্টিস অনুৎসাহিত করতে প্রায়ই বলা হয়ে থাকে আইন নিজের হাতে তুলে নেবেন না। মব জাস্টিস বলতে সাধারণভাবে বোঝায় জনতা আইন বা আইনি প্রতিক্রিয়ার বাইরে গিয়ে কোনো বিচার নিজ হাতে যখন তুলে নেন তাই মব জাস্টিস। এ ধরনের ঘটনায় যদি কেউ মারা যায় বা জনতার গণপিটুনিতে কেউ মারা গেলে তাকে লিঞ্চিং বলে, অর্থাৎ এর অর্থ দাঁড়ায় বিচার বহির্ভূত হত্যা। এছাড়া জনতা দ্বারা বাড়িঘর পোড়ানো, কেউ আহত করা, ভাঙচুর সবকিছুই মব জাস্টিসের অংশ। তবে উদ্বেগের বিষয় হলো বিশ্বব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটে মব জাস্টিসের ঘটনা ঘটেছে। 2020 সালে প্রকাশিত আফ্রোব্যারোমিটারের এক প্রতিবেদনে বলা হয়েছে আদালত প্রাঙ্গণে উগান্ডাতে মব জাস্টিসের ঘটনা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। এছাড়া গৃহযুদ্ধ পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব ইউরোপ এবং উত্তর আয়ারল্যান্ডের মতো অনেক আধুনিক সংঘাত পরবর্তী রাজ্যে মব জাস্টিসের অনেক উদাহরণ আছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। এছাড়া কয়েকজন উপদেষ্টাও মব জাস্টিসের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থানের কথা জানিয়েছেন। এগুলি যদি ঘটে আপনাদের একটা জিনিস নিশ্চিত করতে পারি, আমাদের সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। মব জাস্টিস বা মব কিলিং সরকার সমর্থন করে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিন্তু কে কোন দল বা মত সেটা কোনো বিবেচনা আসবে। এছাড়া মব জাস্টিস সহ দ্রুত আইন শৃঙ্খলার উন্নতি সাধনের লক্ষ্যে ফৌজদারি কার্যবিধি আইন 1898 এর 12 ও 17 ধারা অনুযায়ী গোটা দেশে প্রজ্ঞাপন জারির তারিখ হতে 60 দিন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী কমিশন অফিসারদের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করে, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।